بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم. আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা এই জমিনে কি দল করতে চাও? তোমরা কি রাজনীতি করতে চাও? রাজনীতি কোনটা করবো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা এই জমিনে খাবা আমারটা, করবা আমারটা, সব কিছু ভোগ করবা আমারটা, নাচ নিয়ামত খাবা আমারটা, রাজনীতি করবো আমারটা, আমারই করতে হবে। জন্য আল্লাহ বলছে, তোমাদের প্রতি দল এমন একটা দল থাকতে হবে যেই দলের কর্মসূচি থাকবে মানুষকে কল্যাণের পথে আহ্বান করা। আল্লাহ নিজে বলছে, তোমাদের মধ্যে এমন একটা দল থাকতে হবে, মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে এমন একটা দল থাকতে হবে। ওয়ায়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে ওই দল। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজে বাধা দেবে। উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলছে এই দলটাই সফল হবে। আল্লাহ বলছে মাইয়াকাতাসিম বিল্লাহ, যদি তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো, জামাতবদ্ধ হয়ে, সংগঠনভুক্ত হয়ে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, তাহলে তোমরা সিরাতাল মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহ আরেকটা আয়াতে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা জামাতবদ্ধ হইয়া, সংগঠনবদ্ধ হইয়া আমার রজ্জুকে আঁকড়ে ধরবা। ওয়া লা তাফাররাকু, তোমরা ফারাক হবে না, বিভিন্ন দলে বিভক্ত হবে না। আমরা হেঁটে দিতেছি, আমরা এবার তো সালাত আদায় করলাম। আল্লাহ বলছে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। নামাজ কায়েমের পরে কথা বলা হয় না, এবং ওয়ালা তাফাররাকু, তোমরা এই নামাজ কায়েমের ব্যাপারে ফারাক হয়ে যাবে না, বিভিন্ন দলে বিভক্ত হবে না। একথা কিন্তু আল্লাহ বলে নাই। কারণ নামাজ সবাই পড়বে, কিন্তু এই জমিনে দিন কায়েমের আন্দোলন সবাই করবে না। নামাজ একদল মানুষ পড়বে, কিন্তু এই জমিনে কোরআনের আইন কায়েম হইবে, এটা একদল মানুষ চাইবে না। এটা আল্লাহ বলছে, এই জন্যই বলছি ইন্না আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু, কিন্তু এই ব্যাপারে ফারাক হইতে পারে। কিন্তু আমরা সেই চলি। নামাজের ব্যাপারে কোনো আমাদের ঝামেলা নাই, কোনো কিছু নেই। এক কাতারে আওয়ামী লীগ, বিএনপি, অমুক সমুক, ইসলামের ভিতরে যত দল আছে সব নামাজ পড়তে গিয়ে কোনো ভেদাভেদ নাই। কিন্তু যখনই বলা হবে আল্লাহর আইন এই জমিনে কায়েম করতে চাই, তখনই দেখবেন ভেদাল ভাবে জেগেছিল, তখন আর আমরা এক নাই। কেউ কিন্তু ইসলাম এইভাবে কায়েম হইবে না, এইভাবে কায়েম হইবে, আরেকজনকে এইভাবে হইবে না, ওভাবে হইবে, আরেকজনে কিন্তু ওটা রাজনীতি ওর খাও ঝামেলার মধ্যে আমরা নাই। হ্যাঁ, আবার দুনিয়াতে নেতা বানাই গেছে, এই নেতার রাজনীতি করে। দেখেন কত মানে ই চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে না বান্দা, তোমারে আমি খেলাফতের দায়িত্ব দিয়ে এই জমিনে পাঠিয়েছি, অতএব আমার খেলাফতের জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। রাজনীতি তো আমার। আমরা তো এটা বুঝতেই পারলাম না। আপনি যে কালেমা পড়েছেন আর আপনি আর আমি যে কালেমা পড়েছি, এই কালেমার ভিতরে কি ঘোষণা দিচ্ছে এটা জানেন? আমরা না বুঝতে কালেমা পড়ছি। যদি বুঝতে পারতাম যে কালেমার ভিতরে আমি কি বলছি, তাহলে অবশ্যই আমার মেন্টালিটি, আমার মানসিক পরিবর্তন ঘটতো। আমি তো বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। এটা একাত্মবাদের ঘোষণা, এটা তাওহীদের ঘোষণা। এই জমিনে তোমার আইন ছাড়া কারো আইন চলবে না। আমরা মসজিদে আল্লাহর আইন মানলাম, মসজিদে বাইরে গিয়ে আমরা মানুষের আইন মানছি, তার মানে তাওহীদের ঘোষণা নাই, একাত্মবাদের ঘোষণা নাই। তাওহীদ থেকে আমরা সরে গেছি। আল্লাহ যেটা পারে, মানুষ যদি সেটা পারে, এটার নাম হচ্ছে শিরক। আল্লাহ পারে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করো, মানুষ বলছে না আপনার ওটা লাগবে, সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে আমরা সব চালাইতে পারতেছি। আমরা সেটার উপর সন্তুষ্ট কিংবা সেটাকে পরিবর্তন করার জন্য কোনো বক্তব্য নেই আমার। তার মানে হচ্ছে এই
আমি শিরক করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আসেন কালেমার দ্বিতীয় পয়েন্ট, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা রিসালাতের এই বিভাগটা, তাওহীদ রিসালাত। কালেমা তাইয়্যিবার ভিতরে এক প্রথম হচ্ছে তাওহীদের ঘোষণা, পরে হচ্ছে রিসালাতের ঘোষণা। আমার রাসূলকে পাঠিয়েছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ একজন রাজনীতিবিদ হিসেবে পাঠিয়েছে। তিনি রাজনীতি দিয়ে তিনি ওই ময়দানে সোনার মদিনা তৈরি করে প্রেসিডেন্ট হয়েছিলেন। বুঝতে পারেন না মনে কথাটা, এখানে খুব খটকা লাগে। সোনার মদিনা তৈরি করেছিলেন তিনি। ওখানে জাহেলিয়াতের অন্ধকার যুগের সেই বর্বরতারই ছিল, কোরআন ছিল না, রাসূলের আদর্শ ছিল না, সেটাকে তিনি সোনার মানুষ তৈরি করে তারপরে তিনি একটি সোনার মদিনা তৈরি করেছিলেন। জামাতবদ্ধ নীতি থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর মানুষকে দাওয়াত দিয়ে সংগঠন মুক্ত করে দেয়া, তারপরে তিনি লোক তৈরি করেছিলেন, তারপর তিনি ইসলাম কায়েম করেছিলেন, তারপর সোনার মদিনা হয়েছে। কথাটা বুঝেন নাই? আচ্ছা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সংগঠন নিয়ে, দল নিয়ে আরো একটা আয়াত নেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয়ই আমি আল্লাহ তো তাদেরকে ভালোবাসি যারা আমার প্রতি দিন কায়েমের আন্দোলন করে, সীসা ডালা প্রাচীরের মতো জামাতবদ্ধ হইয়া, সংগঠনবদ্ধ হইয়া, দলভুক্ত হইয়া আমার জমিনে দিন কায়েমের আন্দোলন করে। আমি তো তাদেরকে ভালোবাসি।